সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। প্রায় ৫,০০০ বছরেরও প্রাচীন ভারতের যোগ বা যোগা, কিন্তু ভারতীয় এই যোগ কালের স্রোতে এক প্রকার প্রায় হারিয়েই যেতে বসেছিল। বর্তমান যোগগুরু রামদেব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ভারতের এই যোগ আবার নতুন করে পথ চলা শুরু করে। ২০১৪ সালের ২১শে জুন যোগ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। তারপর থেকে গত ১২ বছর ধরে ভারতীয় এই যোগ বিশ্ব ও আমাদের দেশ ও রাজ্যে ক্রমশ বিস্তার লাভ করতে থাকে। ইতিমধ্যেই ভারত সরকার স্বাস্থ্য বিভাগের আওতায় চলা আয়ুষ মন্ত্রকের অধীনে নিয়ে এসেছে ভারতীয় এই যোগকে। আয়ুষ মন্ত্রক এখন এই যোগ গোটা দেশ ও বিশ্বে ভারতীয় যোগের প্রচার চালাচ্ছে। এবছর ২১শে জুন বিশ্ব যোগ বা যোগা দিবসে বাংলায় নিজে এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রতিটি প্রান্তে ঘরে ঘরে মানুষকে সুস্থ সবল থাকার জন্য তিনি এই যোগের প্রচারেরও বার্তা দেন। তবে ২১শে জুন এই বিশ্ব যোগ দিবস স্বীকৃতি লাভের অনেক আগে থেকেই প্রায় ৩৯ বছর ধরে কোন্নগর কানাইপুর স্পোর্টিং ক্লাব যোগচর্চা চালিয়ে আসছে। কানাইপুর স্পোর্টিং ক্লাবের দীর্ঘদিনের যোগ প্রশিক্ষক শম্ভু দাসের হাত ধরে বিগত কয়েক যুগ ধরে শতাধিক ছাত্রছাত্রী যোগ প্রশিক্ষণ নিচ্ছেন। সম্প্রতি কানাইপুর কলোনির উৎপল দত্ত মঞ্চে এই কানাইপুর স্পোর্টিং ক্লাবের যোগ সেন্টারের শতাধিক ছাত্রছাত্রীরা দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন। ছোট ছোট ছেলে মেয়ে থেকে বিভিন্ন বয়সের নারী পুরুষ এদিনের এই যোগ শিবিরে অংশ নিলেন। তাদের কেউ যেমন যোগাসন প্রদর্শন করলেন, তেমনি যোগ নৃত্য থেকে যোগের বিভিন্ন কলা কৌশলও তারা তুলে ধরলেন এদিনের এই যোগ শিবিরে। উপস্থিত ছিলেন বিশিষ্ট যোগ বিশেষজ্ঞ সমীর অধিকারী, সমাজসেবী সুজয় কুণ্ডু, শ্যামল মালাকার, সোমনাথ চক্রবর্তীদের মতো মানুষজনও। কানাইপুর স্পোর্টিং ক্লাব সহ রাজ্য ও জেলা স্তরের বিভিন্ন যোগ প্রশিক্ষক শম্ভু দাস এদিন অনুষ্ঠানের শেষে বলেন, ভারতীয় যোগ শুধু আমাদের মানসিক ও শারীরিকভাবেই সুস্থ রাখে না, আর যোগ প্রশিক্ষণ নিয়েও আমাদের প্রচুর ছাত্রছাত্রী দেশে ও বিদেশে যোগ প্রশিক্ষণ দিচ্ছে সরকারি ও বেসরকারি স্তরে। তাই বর্তমানে যোগ বহু বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানেরও দিশা দেখাচ্ছে। আগামী দিনে স্কুল কলেজেও প্রশিক্ষিত ছেলেমেয়েরা যোগ শিক্ষা দিয়েও কর্মসংস্থান বা আয়ের পথ খুঁজে পাবেন। শম্ভুবাবু আরও জানান, যোগ আজ এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে অনেকেই জিম ছেড়ে যোগ শিখতে আসছেন। যোগ শিক্ষিকা শম্পা দাস জানান, এখন অনেক বিভিন্ন বয়সের মহিলারাও যোগ প্রশিক্ষণ নিচ্ছেন শারীরিকভাবে সুস্থ থাকার জন্য। আমরা দেখে নেব এই কিছু মুহূর্ত একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। অন্যান্য সব ব্যাংকের মতোই আমাদের ব্যাংকেও সমস্ত ডিপোজিট ৫ লক্ষ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স দ্বারা সুরক্ষিত। এছাড়াও ব্যাংকের অ্যাম্বুলেন্স ও স্বর্গরথ গাড়ি ভাড়া দেওয়া হয়। পুরী ও দীঘায় সকলের জন্য রয়েছে হলিডে হোমের ব্যবস্থা। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে জানতে আজই যোগাযোগ করুন অনলাইনে নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে।
ওম সাইরাম এস অ্যাডভার্টাইজিং, মাত্র 6 টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট, এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট, কোন্নগর চলচ্চিত্রমের কাছে। শীর্ষাসন, দণ্ডায়মান শীর্ষাসন, হস্ত শীর্ষাসন, বক্র হস্ত শীর্ষাসন, দণ্ডায়মান শীর্ষাসন। ব্যাঘ্রাসন, বক্র ব্যাঘ্রাসন, ধরতে হবে তো। পৃষ্ঠাসনে ব্যাঘ্রাসন, ব্যাঘ্রাসনে হিংকার, ঊর্ধ্বমুখ আসন, চক্রবন্ধ। না, আমার কিছু ছিল না। আমার মা বলতো এ করলে ফিটনেস হবে, তাই তারপর কেমন লাগছে এখানে যোগ শিখে পারবে? ভালো। ভালো লাগছে। ওদিকে আওয়াজ হচ্ছে, আওয়াজটা বন্ধ করো।
আসছে, তাদের অনেক সমস্যা নিয়ে আসছে। এখানে যে যোগব্যায়াম ঠিকঠাক করছে, ওদেরও সব সমস্যা মিটে যাচ্ছে। খুব খুশি সবাই। আজকে এত অঞ্চলে 39 বছর ধরে যে প্রতিষ্ঠান, প্রত্যেকটা ঘরে যদি আমি এখনো সার্চ করা যায় তাহলে দেখা যাবে প্রত্যেক ঘরে কেউ না কেউ কোনো না কোনো সময় আমাদের সঙ্গে যুক্ত ছিল এবং আমাদের ক্লাবের সদস্য ছিল। এটা আমাদের একটা গর্বের ব্যাপার। সবাই যেমনি এখন যোগা করবার একটা উদ্যোগী হয়েছে, অনেকে জিম ছেড়েছে, যোগায় এসছে। যোগা হওয়ার পিছনে যেহেতু যোগাটা শারীরিক এবং মানসিক মানে মেন্টালি এবং ফিজিক্যালি অ্যাওয়ারনেসটাকে বৃদ্ধি করে, সেটা সারা পৃথিবীর মানুষ জানে। আমরা আবার হয়তো এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর দিয়ে হয়তো সারা পৃথিবীর মানুষ নতুন করে জানতে শুরু করেছে যোগা আমাদের একটা বিজ্ঞান, একটা চিকিৎসা, এবং যেই কারণে যোগাকে বলা হয় আজকে 500 বছরের মানে 5000 বছর পূর্বেরকার যে চিকিৎসা পদ্ধতি সেটা আবার রিভার্স করলো। একটা বিকল্প কর্মসংস্থানের পথ দেখতে পারি দারুণ প্রশ্ন, এবং এইটা জুড়ে সারা পৃথিবী জুড়ে এখন ওলট পালট হচ্ছে যে আমাদের কাছে আমরা যেমনি যোগ শিক্ষার জন্য সারা পৃথিবী যখন বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে, যোগের যারা আছে যারা বিভিন্ন পার্টে মানুষের সঙ্গে যুক্ত হচ্ছে, এদের ইউনিভার্সিটি লেভেলে যোগের ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশনের লেভেলে মানে যারা টোটাল যোগ অ্যাসোসিয়েশনটা আয়ুষ মন্ত্রকের দ্বারা নিয়ন্ত্রিত হয়, যারা নিয়ন্ত্রণ করে, আমাদের যেমনি সব শিক্ষায় এদেরকে দেওয়া হয়েছে। এদের লেভেলে MA, ডক্টর, MSc ইত্যাদি টোটাল পার্টটাকে ভার্বালি এটাকে ভাগ করা হয়েছে, যার জন্য বেলুর মঠেও তার একটা অন্যতম একটা প্রতিষ্ঠা। সারা ভারতবর্ষ জুড়েই বিভিন্ন পার্টি আছে, কৈবল্যধাম আছে, বেলুর মঠ আছে, আমাদের অন্য অন্য জায়গায় যারা আছে তাদের আমাদের ছেলে মেয়েদের যারা ইন্টারেস্ট হচ্ছে তাদেরকে পাঠাবার চেষ্টা করছে। তারা সেখানে শিক্ষা গ্রহণ করে যদি আগামী দিনে ভবিষ্যতে হয়। আমাদের বহু ছাত্রছাত্রী বিদেশে রয়েছে, আমাদের কিছু ছাত্রছাত্রী যেমনি ভিয়েতনামে ছিল তারা আবার ফিরে এসছে, এখান থেকে অনেকেই বাইরেও গেছে। তারাও শিক্ষা দিচ্ছে আজকে, হ্যাঁ। টিচার হিসেবে কাজ পাওয়ার মানে চাকরির একটা সম্ভাবনা থাকছে। প্রচুর সম্ভাবনা। যেহেতু যোগা বা সঙ্গে আয়ুষ মন্ত্রক যুক্ত হয়েছে, এর সঙ্গে সরকার এই আয়ুষ মন্ত্রকটাকে নিয়ে যোগাটাকে একটা বিরাট একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে, যেটাকে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে মানুষের ঘরে ঘরে ঢোকাবার চেষ্টা করছে। হয়তো আমরা তার সঙ্গে সামিল হতে পারছি। দেখা যাক আমরা এই ছেলে মেয়েদেরকে অদূর ভবিষ্যতে যারা ইন্টারেস্ট গ্রো করতে পারছে তাদেরকে আরও ভালো একটা দিশা দিতে পারি কিনা, আমাদের কাছে সেই সম্ভাবনা আছে। আন্তর্জাতিক লেভেলে এবারে আমাদের ছাত্র যেমনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও ছাত্র বলবো না থেকে আমরা 72 বছরের যুবক, সে দিল্লিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ফার্স্ট হয়ে এসছে। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা যারা রাজ্য স্তরে, জেলা স্তরে এবং জাতীয় স্তরে ভালো ভালো প্রতিযোগিতায় তারা কৃতকার্য করছে ভালো। আবার কেউ আসছে রোগ নিরাময়ের জন্য, তারা রোগ নিরাময় করছে। কেউ যারা খোঁড়াতে আমাদের ক্লাবে এসে ঢুকছিল তারা দিব্যি হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছে। এটাই আমাদের ব্যাপার। যে শ্বাসকষ্ট নিয়ে এসেছিল সে শ্বাসমুক্ত হয়ে গেছে। সৃজন, খবর বাংলা নিউজ।